আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টমেটো সস লাগে না এমন কোনো বাসা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। প্রতিটা বাসায় কিন্তু টমেটো সস ছাড়া চলেই না। আর বিকেলের নাস্তায় টমেটো সস তো অবশ্যই লাগে। আর এখন টমেটোর সিজন, একদম কম দামেই কিন্তু টমেটো পাওয়া যায়। চাইলে কিন্তু এখন আমরা বেশি করে টমেটো সস তৈরি করে রেখে দিতে পারি এবং সারা বছর খেতে পারি। বাজারে থেকে আর চড়া দামে টমেটো সস কিনে আনতে হবে না। আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব, এই রেসিপি দেখে কিন্তু আপনারা যে কেউই বাসায় টমেটো সস তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাতিলের মধ্যে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এখন এটাকে আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি চালনির সাহায্যে চেলে নেব। আর এই কাজটা যে কেউই পারবেন, এটা দেখানোর মতো কিছু নেই। এখন আমি একটি কড়াই নিয়ে নেব। কড়াইয়ের মধ্যে যে টমেটো পিউরিটা ছিল সেটা দিয়ে দেব। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর সাথে দিয়ে নেব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যে কয় কেজি টমেটো ওই কয় চামচ মরিচের গুঁড়া দিবেন। আর এখানে আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। তারপরে আমি নেড়েচেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে এখানে আমি একটি বাটির মধ্যে 1/2 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিব। আর সাথে নিয়ে নেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু আপনারা সারা বছর এই টমেটো সসটা রেখে খেতে পারবেন, ফাঙ্গাস হবে না। এখন আমি টমেটোর মিশ্রণটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে ভালোভাবে একটু বলক তুলে নেব। যখন এটার মধ্যে বলক চলে আসবে তখন এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর ভিনেগার মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে এই মিশ্রণটা একটু ঘন করে নিতে হবে। আর উপরে যখন ফেনা ফেনা উঠে আসবে তখন আমি খুন্তির সাহায্যে ফেনা ফেনাগুলা ফেলে দেব। আর এটা অবশ্যই ফেলে দিবেন। তারপর এই টমেটোর মিশ্রণটা আমি ভালোভাবে নেড়েচেড়ে ঘন করে নেব। আর একদম ঘন করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হবে। তাই সামান্য একটু পাতলা থাকা অবস্থায় আমি টমেটোর মিশ্রণটা নামিয়ে রেখে দেব। আর নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি একটি কাচের বোতল নিয়েছি। এই কাচের বোতলের মধ্যে এখন আমি টমেটো সসটা ঢেলে নেব। আর ঢালার জন্য এরকম একটি চুঙ্গির সাহায্যে আপনারা ঢেলে নিতে পারেন, এতে করে কিন্তু ঢালতে আরাম হবে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে টমেটো সসটা তৈরি করা দেখিয়ে দিয়েছি। আপনারাও চাইলে বাসায় এভাবে টমেটো সস তৈরি করে নিতে পারেন আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো আমি দেখতেই পারতেছেন যে টমেটো সস দিয়ে সিঙ্গারা খাচ্ছি। এতটাই মজা হয়েছে, বোঝা যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করেছি না কিনে এনেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।